জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকা ঘিরে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। তবে পরিদর্শনে এসে হতাশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। ময়লা আবর্জনা, মাদকের সহজলভ্যতা ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে স্টেডিয়াম কেন্দ্রিক বাণিজ্য স্থাপনার যাবতীয় তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে এনএসসিকে নির্দেশ দিয়েছেন আমিনুল হক। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকা পরিদর্শনের সূচি ছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তাই সকাল থেকেই ছিন্নমূলদের সরিয়ে দেয়া কিংবা আবর্জনা অপসারণে তৎপরতা ছিল দায়িত্বরতদের। তবে শেষ রক্ষা হয়নি। স্টেডিয়াম চত্বর ঘিরে এমন অব্যবস্থাপনা নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর, যে কারণে প্রকাশ করেন হতাশা। মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ও পুলিশ বক্স বসানোর কথা জানান আমিনুল হক। আমি খুবই হতাশ হচ্ছে এই কারণ আমাদের ঐতিহ্যবাহী এই ঢাকা স্টেডিয়াম, আমাদের হকি স্টেডিয়াম বা অন্যান্য যে ক্রীড়া কমপ্লেক্সগুলো রয়েছে, ক্রীড়া অবকাঠামোগুলো রয়েছে, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। মাদক সহ ছিনতাই, বিভিন্ন অপকর্ম এখানে হয়। আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরে আনতে চাই। স্টেডিয়াম পাড়া ঘিরে বাণিজ্যিক স্থাপনায় শুভঙ্করের ফাঁকি নিজ চোখে অবলোকন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সময় বিভিন্ন দোকানে গিয়ে ভাড়া প্রসঙ্গে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি কেউ। আগামী এক সপ্তাহের মধ্যে দোকান ভাড়ার তালিকা সহ যাবতীয় তথ্য সংগ্রহে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। আইনকে ব্যবহার করে সুবিধা ভোগের সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এখানে এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা, সেই রেভিনিউ এনএসসি পাচ্ছে না। তার মানে কি সরকার বঞ্চিত হচ্ছে। আমার মনে হয় যে এগুলো যদি আমরা একটু সিরিয়াস হই, যদি আমরা অনেস্টলি কাজগুলো করি, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো যারা আইনের সহযোগিতা নিয়ে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সেই বাধাগ্রস্তটা আর মনে হয় বেশি দিন থাকবে না। পল্টনের স্টেডিয়াম পাড়ায় ঘিরে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা আছে সরকারের। বিষয়টিকে গুরুত্ব দিয়ে অচিরেই কার্যক্রম গ্রহণের কথা জানান আমিনুল হক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, আমরা আমাদের এই টোটাল স্টেডিয়াম এলাকাটাকে একটি স্পোর্টস হাব হিসেবে আমরা তৈরি করতে চাই। তো সেটির জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা কাজ শুরু করলে সেটি ইনশাল্লাহ পর্যায়ক্রমে খুব দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে আমরা সম্পন্ন করতে পারবো। দেশের ক্রীড়া ক্ষেত্রকে আরও বেশি বেগবান করতে ফেডারেশনগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।